আজকে আমি নতুন কর্মসূচি যাচ্ছি সকল ব্যক্তির সন্ধানে। হ্যাঁ, আমাদের সকল পরিচিত ছিল আমাদের দাদু ভাই। সকলে আপনি জানেন ছিলেন, আজকে ওনার কাছ থেকে আমরা ওনার সফলতার সম্পর্কে একটু জানবো। হ্যাঁ দাদা বলেন তো, যে আপনি আমি শুনছিলাম নাম্বার হয়েছিল কিন্তু ভোটে, এটা কীভাবে আপনার সম্ভব? শর্ট করে বলা লাগবে, যেহেতু মিডিয়া তো খুব শর্ট করে আপনার সফলতা, আপনার নম্বরের সফলতার কাহিনীটা খুব শর্ট করে আপনার করতে হবে। জীবন কাহিনী। আমি প্রথমে ঢাকাতে যা চাকরি করি, ওইখানে ইন্টারভিউতে আমি 9 নম্বর ইংলিশে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়ে ভক্তটির আগে আমি চাকরি ওখান থেকে ছাড়া দিয়ে আসে, আমি তখন এই গ্রামের বাড়িতে ঘুরি। হ্যাঁ, ব্যবসা করি, আম, কাঁঠাল, সাজনা, অনেক রকম ব্যবসা আছে, ছোট ব্যবসা থাকে, সম্পূর্ণ ব্যবসা করি। তারপরে এখানে আসে পরপর দুইবার আমি ইলেকশন দাঁড়াই, ভোট করার জন্য না। আমি জনগণকে সতর্ক করতে পেরে দেই যে তোমরা সত্যিমান ব্যক্তিকে বাচ্চা তোমরা ভোট দাও। এই কারণে আমি হতে হতে আল্লাপাক আমাকে এমন হলো জনগণ উন্মুক্ত আল্লাপাক পাগল করে দিয়ে বিপুল ভোটে আমি পাস করি নাম্বারে। হ্যাঁ, আমরা সংক্ষিপ্ত ওনার কাছ থেকে সফলতার কাহিনী একটু শুনছি। আমি দেখছি, যেহেতু আমার নানি বাড়ি ওয়ার্ডটা ছিল, সেখানে সকলেই কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে আব্দুল কাহার ছিলেন, গুলজার মেম্বার ছিলেন। ওয়ার্ড কিন্তু আব্দুল কাহার সম্মান আল্লাপাক যাকে চায় তিনি সম্মান পান। একেবারে আল্লাপাক মানুষের দিমাগের পরিবর্তনকারী, একবারে জনগণ ঘুরে দিয়ে সকল ভোট বিপুল ভোটে হন। আল্লাপাক ইজ্জত দেনেলা আমার দাদু ভাইকে আল্লাহ সেই ইজ্জত দিয়েছেন। পাশে থাকবেন সকলে। ধন্যবাদ।